ঘরে খাটে শুয়ে ফোন ঘাঁটছি, হঠাৎ লোডশেডিং হয়ে গেল। ঘর ভরে গেল অন্ধকারে। গরমকাল, তাই মাথার ওপর ফ্যানটাও বন্ধ হয়ে গেছে। গরমে অস্বস্তি লাগছিল। বাড়িতে কেউ নেই, সবাই একটা বিয়ে বাড়ি গেছে। আমার শরীর খারাপ ছিল, তাই যেতে পারিনি। গরমের অস্বস্তির হাত থেকে বাঁচতে সিঁড়ি দিয়ে ছাদে উঠে এলাম। ছাদে দেখলাম মৃদু মন্দ বাতাস বইছে। সেই হাওয়া উপভোগ করতে লাগলাম। দেখলাম পুরো পাড়াটা অন্ধকারে ভরে এসেছে। কিছু কিছু জায়গায় লাইট জ্বলছে, সেখানে হয়তো কারেন্ট যায়নি। এইসব দেখতে দেখতে হঠাৎ আমার চোখ গেল আমাদের পাশে দোতলা বাড়িটার ছাদে। আমাদের একতলা, কিন্তু ওদের দুতলা। দুতলা ছাদে আমি স্পষ্ট দেখতে পেলাম কেউ যেন দাঁড়িয়ে নিচে আমার দিকে ঝুঁকে তাকিয়ে আছে। প্রথমে এটা দেখে আমি চমকে গেছিলাম, তারপর ধাতস্থ হলাম। কিন্তু পরক্ষণেই একটা জিনিস মনে পড়তেই আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই বাড়িটা তো 1 মাস যাবৎ ফাঁকা। এবারই সবাই তো দেশে গেছে, বিগত 1 মাস হলো। তাদের কোনো আত্মীয় মারা গেছে বলেই তারা সম্ভবত দেশে গেছে, একথা আমি জানতাম। সেটা ভেবেই আমার শরীর যেন কাঠ হয়ে গেল। তাহলে ছাদে কে দাঁড়িয়ে আছে, আর ও আমার দিকেই তাকিয়ে আছে। ধীরে ধীরে আমার মনে হচ্ছে ও যেন ওর দুটো হাত বাড়িয়ে দিচ্ছে আমার কাছে। ওর দুটো হাত দুতলা থেকে 1 তলা অব্দি চলে আসছে আমার কাছে, চলে আসছে আমার কাছে, আরো কাছে। সেটা দেখে আমি দূরে সরে এলাম। তারপর কি যেন একটা পায়ে লেগে পড়ে গেলাম ছাদে। উঠে দেখলাম কোথাও তো কিছু নেই, ছাদেও কেউ নেই। তারপর একটু কপালের ঘাম মুছে পিছনে ফিরতে গিয়ে আবার সোজা হয়ে দাঁড়ালাম। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার পিছনে একজন কেউ দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাসের শব্দ আমার ঘাড়ে স্পর্শ করছে। হঠাৎ আমি চোখ পিছনে ফেরাতেই আমি দেখলাম সুজয়। হ্যাঁ, সুজয়। ও তো সামনে বাড়িতেই থাকতো, কিন্তু 1 বছর আগে ও ছাদ থেকে পড়ে মারা যায়। আমার খুব ভালো বন্ধু ছিল, তাই মারা যাওয়াতে বেশ কষ্ট হয়েছিল। কিন্তু ও আজ এলো কোথা থেকে? এই কথা ভাবতে ভাবতেই আমি অজ্ঞান হয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই।